হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওয় তোমাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওটায় আমি তোমাদেরকে বলবো যে একটা সঠিক নিয়মে প্লেলিস্ট কিভাবে ওপেন করবে। আর তোমরা হয়তো ভাবছো অনেকেই ভিডিওটা ক্লিক করার পরে যে প্লেলিস্টের কারণেও কি চ্যানেলে কোনো প্রভাব পড়ে, বা একটা প্লেলিস্ট যদি সঠিকভাবে আমি ওপেন করতে পারি তাতে কি কোনো দৃষ্টি আকর্ষণ করবে আমার চ্যানেলে? হ্যাঁ ভাই, অবশ্যই করবে। তার আগে আমি কিছু প্রমাণ দেখাই। যে সকল বড় বড় ক্রিয়েটর আছে, আমরা যাদের ভিডিও দেখি ইউটিউবে জার্নি শুরু করি, সেই সকল প্রত্যেকটা বড় ইউটিউবারের একটা করে সুন্দর সুন্দর প্লেলিস্ট ওপেন করা থাকে। তার শো তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। চাইছে অনেক বড় বড় ক্রিয়েটর, যে কোনো ক্রিয়েটরের দেখবে প্লেলিস্ট সেকশনে গেলেই তার এক একটি প্লেলিস্ট ওপেন করা আছে। এই প্লেলিস্টটা কি বা কেনই বা ওপেন করা হয় বা কেন তৈরি করা হয়, আর এটা ওপেন করার কারণে চ্যানেলের মধ্যে কি প্রভাব পড়বে, সেটাই আজকের এই ভিডিওটা আমি পুরো ডিটেলসে বলবো। তাই ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যদি তুমি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো, নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ, ওটা দাবিয়ে দিয়ে অল অপশনে ক্লিক করতে ভুলবে না। আর যদি তুমি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখে থাকো চ্যানেলটিকে, তো অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটির মেন টপিকে যাওয়া যাক। ভিডিওর মেন টপিকেই এসে বলি, প্লেলিস্ট কেন ওপেন করা হয়। প্লেলিস্ট অ্যাকচুয়ালি ওপেন করা হয় যে সেকশন, তোমার যে একটা স্যার যে হিস্টোরি কোশ্চেন একটা খাতাতেই তুমি লিখো, বাংলা কোশ্চেন একটা খাতায় লিখো, ভূগোল কোশ্চেন একটা খাতায় লিখো, অঙ্ক একটা খাতায় করো। তাই চাই তুমি যখনই ওই ইতিহাসের খাতাটা ওপেন করবে, তখন তুমি শুধুমাত্র ইতিহাসই দেখতে পাবে। তা থেকে তুমি অন্য কোনো বিষয় দেখতে পারবে? তুমি যদি ইতিহাসের খাতা ওপেন করো, তা থেকে তুমি অঙ্ক করবে কোনোদিনই করবে না। তেমনই ইউটিউবে একটা ক্লিপ অথবা ভিউজ কিভাবে বাড়াবে, এইরকম টাইপের অনেক প্লেলিস্ট থাকে। তুমি যদি হয়তো তুমি অনেকগুলো ভিডিও, তুমি তো ভিউজ কিভাবে বাড়াবে একটা ভিডিও বলো না, অনেক রকম ভাবে তুমি বাড়বে। তো এইরকম ভাবে একটা প্লেলিস্ট করে দিয়েছে ভিউজ কিভাবে বাড়াবে। তো ওই প্লেলিস্ট ওপেন করলে অনেক রকম ক্লিপ দেখতে পারবে যে ভিউজ কিভাবে বাড়াবে। আর তোমার যদি এডুকেশন চ্যানেল হয়, তাহলে ধরো তুমি ইতিহাসের তো একটা ভিডিও করবে না, ইতিহাসের অনেক ভিডিও করবে। তাহলে তুমি হিস্টোরি প্লেলিস্ট করে সেট করে দিলে শুধুমাত্র সেখানে হিস্ট্রি থাকবে। তাতে কি হবে, তোমার অডিয়েন্স বেসগুলো যারা আসবে না, সর্বপ্রথম থেকে তারা কিন্তু ভিডিও দেখার পরে প্লেলিস্ট অপশনে যায়, এবং প্লেলিস্টে তার কিছু মেন টপিক তুমি হয়তো যদি প্লেলিস্ট করে রাখো, তাহলে সে সেই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও দেখবে। আর কোনো মানুষ যদি তোমার প্লেলিস্টের একটা ভিডিও ক্লিক করে, তখন সেই প্লেলিস্টের যতগুলো ভিডিও থাকবে, আশা করি তারা সকলেই দেখে নেয়। শোনো, তুমিও মানুষ, অডিয়েন্সও মানুষ। তোমার মন দিয়ে, তোমার জ্ঞান দিয়ে তুমি বিচার করবে যে তুমি যেটা করবে সেই অডিয়েন্স সেটা করতেই পারে, না করার কিছু নেই। তুমিও মানুষ, সেও মানুষ, তাই না? অন্য কিছু তো না। ঠিক এক, তুমি বৈজ্ঞানিক না, আর সে মানুষ, দুজনই মানুষ। ঠিক আছে, তুমি কি করতে পারো, ঠিক তেমনটাই করবে। তাই একটা প্লেলিস্ট তুমি যদি ওপেন করে রাখতে পারো তোমার চ্যানেলের জন্য, তাহলে অনেকটা অডিয়েন্সকে দৃষ্টি আকর্ষণ করবে, এবং ভিউজ বেশি বাড়বে, এবং ওয়াচ টাইমটা সব থেকে এখানে বেশি ম্যাটার করে। যদি একটা প্লেলিস্টে তুমি 5টা ভিডিও বা 10টা ভিডিও সেট করে রাখো, তাহলে সে একটা ভিডিও ক্লিক করলে 10টা ভিডিও দেখে নেবে। আর 10টা ভিডিও 5 মিনিট যদি করে হয় প্রত্যেকটা ভিডিও, মানে 50 মিনিট আরাম করে একটা অডিয়েন্সের কাছে, শুধুমাত্র একটা অডিয়েন্সের কাছ থেকে বললাম, আর বাকি যতগুলো ভিউজ আসবে তো সেগুলো তো আলাদা। আমি একটা অডিয়েন্সের বলছি 50 মিনিট পেলে, তাহলে একটা প্লেলিস্ট কতটা ম্যাটার করে একটা চ্যানেলের মধ্যে, সেটা ভাবো। এবার তুমি সঠিক নিয়মে একটা প্লেলিস্ট কিভাবে ওপেন করবে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। সো হ্যালো ফ্রেন্ডস, আমি ফোনের স্ক্রিনে চলে এসেছি। ফোনের স্ক্রিনে আসার পরে তোমাদেরকে বলি, আমি দু জায়গা থেকে তোমাদেরকে প্লেলিস্ট ওপেন করে দেখাবো। এক হচ্ছে ওয়াইট স্টুডিও থেকে এবং ক্রোম বাজার থেকে। তো সর্বপ্রথম আমি ওয়াইট স্টুডিওর মধ্যে গিয়ে দেখাই। ওয়াইট স্টুডিওর মধ্যে আসার পরে তুমি যে ভিডিওটা, ধরো প্রথমে যদি তোমার কোনো প্লেলিস্ট ওপেন করা না থাকে, তাহলে একটা ভিডিওয় ক্লিক করবে। ধরো আমি এই ভিডিওটা ক্লিক করলাম। এই ভিডিওটা ক্লিক করার পরে এই যে উপরে যে কলম চিহ্ন দেখতে পাচ্ছ, এই কলম চিহ্নে ক্লিক করবে। কলম চিহ্নতে ক্লিক করার পরে নিচে আসবে, তারপরে দেখো এখানে অ্যাড প্লেলিস্ট বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, অ্যাড প্লেলিস্ট, এখানে ক্লিক করবে। এবারে এখান থেকে ক্লিক করার পরে দেখো এই যে 3টে প্লেলিস্ট ওপেন করা আছে, এখান থেকে তুমি যে কোনো প্লেলিস্টে তুমি অ্যাড করে দিতে পারবে। ঠিক আছে, তোমার ওই ভিডিওটি
এবার যদি তোমরা এবার ধরো এই প্লেলিস্ট করা তুমি অ্যাড করতে চাও না, তাহলে তুমি অন্য প্লেলিস্টে অ্যাড করবে। তার জন্য কোথায় যেতে হবে? তার জন্য ক্রোম বাজার যেতে হবে। তো চলো আমি ক্রোম বাজারে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিই। তো সামথিং রং, এটা ব্যাক করতে হবে, এখানে আমার অন্য সাইট ওপেন করা আছে। তো চলো আমি আমার ওপেন করে নিই। তো জাস্ট 2 মিনিট ওপেন করতে দাও। ওপেন হওয়ার পরেই তোমাদেরকে পুরো ডিটেলসে আমি বলবো। সামথিং রং দেখাচ্ছে কেন, এরকম প্রবলেম করছে আজকে। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে একটা অন্য, এটা ঠিক আছে, এটা আমাকে কনভার্ট করতে হবে এখন। আবার কত ঝামেলা। সুইচ অ্যাকাউন্ট, আমার মানে যেটা মেন অ্যাকাউন্ট, যেটাই তোমাদেরকে আমি ভিডিও আপলোড করি আর কি, তো সেটা ওপেন করে নিই। তো এটা ওপেন করার পরে এইরকম টাইপেরই তোমরা ক্রোম ব্রাউজারে ওপেন হবে। তারপরে কাস্টমাইজ চ্যানেল ওপেন করবে। কাস্টমাইজ চ্যানেল ওপেন করার পরে তোমাদের যদি ডাইরেক্ট ক্রোম ব্রাউজারে নিয়ে যায় বা যে কোনো ব্রাউজারে নিয়ে যায় তাহলে ভালো কথা। আর যদি কোনো ব্রাউজারে না নিয়ে যায়, এরকম অপশান আছে, তোমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেবে। তো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে তোমরা ডেস্কটপ মোড করে নেবে। ডেস্কটপ মোড না করলে কিন্তু ক্রোম ব্রাউজার ওয়াইটি স্টুডিও ওপেন হয় না, ঠিক আছে। তো ক্রোম ব্রাউজার আমি ওয়াইটি স্টুডিওটা জাস্ট 2 সেকেন্ডের মধ্যে ওপেন হয়ে যাবে। তো এরকম টাইপের তোমাদের মেন পেজে এরকম টাইপের থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে চ্যানেল ড্যাশবোর্ড। চ্যানেল ড্যাশবোর্ড বলতে যেটা তোমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে দেখতে পাও, ঠিক এখানেও তাই দেখতে পারবে। এখানে আসার পরে তোমরা এই 2 নম্বর যে সেকশন দেখতে পাচ্ছ না, এখানে হচ্ছে কন্টেন্টের সেকশন। এখানে তুমি অনেকগুলো তোমার যতগুলো চ্যানেলে ভিডিও আপলোড আছে প্রত্যেকটা ভিডিও তুমি দেখতে পাবে। তো তারপরে তুমি যে ভিডিওটা প্লেলিস্ট শুরু করতে চাও যে ভিডিওটি থেকে, তো সেই ভিডিওটিতে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ধরো আমি এই ভিডিওটায় ক্লিক করলাম। এই ভিডিওটার উপরে ক্লিক করলে এবার নিচের দিকে আসার পরে দেখো প্লেলিস্টের এখানে অপশান দেখতে পাচ্ছ, প্লেলিস্ট নিচে দেখো সিলেক্টের অপশান আছে, তোমরা এখানে ক্লিক করো। এইবার দেখো এখানে তোমার যে আমি বললাম না, ওখানে আমার 3টে প্লেলিস্ট আছে, এখান থেকে তোমরা 3টে প্লেলিস্ট অ্যাড করে দিতে পারবে। বাট তোমাদের যদি এই 3টে প্লেলিস্ট না থাকে, তাহলে তোমাদের যদি নতুন প্লেলিস্ট ওপেন করতে চাও, তাহলে দেখো নিউ প্লেলিস্ট বলে একটা অপশান দিয়েছে নিউ প্লেলিস্ট। তো এখানে তোমরা নিউ প্লেলিস্টে ক্লিক করবে। তো নিউ প্লেলিস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে একটা এখানে প্লেলিস্টের যে টাইটেল, মানে প্লেলিস্টে কী নাম দিতে চাও তুমি, আমি তোমাকে প্রথমেই বললাম ইতিহাস নাকি বাংলা নাকি যা ইচ্ছা এখানে নাম দিয়ে দেবে। নাম দেওয়ার পরে এখানে ক্রিয়েটিভ অপশানে ক্লিক করে দেবে। তো ধরো আমি এই ভিডিওটা আমি ইউটিউব ট্রিপসের মধ্যে অ্যাড করতে চাই, যে ইউটিউব ট্রিপস 2 নম্বর যে প্লেলিস্টটা সেটার মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার দেখো নিচে ডান অপশান এসেছে। তোমাদের যদি প্লেলিস্ট ওপেন করাই থাকে তাহলে এরকম টাইপের ক্লিক করে দেবে, তারপর ডান করে দেবে। তো আমি ডান করে দিলাম, হয়ে গেল। তারপরে এবার কি করতে হবে, উপরে যে সেভ চিহ্ন আসছে, সেভ চিহ্নে ক্লিক করে দেবে। সেভ চিহ্ন ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখো সেভ টু চেঞ্জ, একটু নিচের দিকে ফলো করবে, ঠিক আছে। হয়তো আমি দাগ দিয়ে দেখাতে গেলে হয়তো দেখতে পাবে না। হ্যাঁ, এই দেখো সেভ টু চেঞ্জ, ঠিক আছে, সেভ টু চেঞ্জ হলো। এবার তোমরা ব্যাক করে দিতে পারো। এবার ব্যাক করে দিলে তোমাদের আর কোনো অসুবিধা নাই। তো এইভাবেই তোমরা সঠিক নিয়মে একটা প্লেলিস্ট ওপেন করতে পারো। প্লেলিস্ট তোমাদের চ্যানেলে থাকা খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমার চ্যানেলে প্লেলিস্ট না থাকে আজই ওপেন করে নাও, এবং যে সকল ভিডিওগুলো যে প্লেলিস্টের আন্ডার হবে সেই প্লেলিস্টের আন্ডারে অ্যাড করে দাও। ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আশা করি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আগেও এমনই ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্সের মজাদার ভিডিও আমাদের এই চ্যানেলের মধ্যে থেকে তুমি পেতে থাকবে। তাই এই ভিডিওটি যদি তোমার হেল্পফুল হয় তাহলে তোমার অন্য ফ্রেন্ড যারা ইউটিউবে জয়েন করেছে তাদেরকেও শেয়ার করে দাও, যাতে তাদেরও একটু হেল্পফুল হয়। মানুষ হয়ে মানুষের হেল্প করলে তাতে কোনোদিন ক্ষতি হয় না, তোমাকে অনেক সে ভালো বলবে এবং অনেক সম্মানও করবে। তাই ভিডিওটি খুব শেয়ার করে দাও সেই সব বন্ধুদেরকে যারা ইউটিউবে নতুন জয়েন করেছে। দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে